তোমাদের এই পাশে এক লাইট, এই পাশে এক লাইট, এক রুমে কি কখনো দুই লাইট লাগে? এক রুমের জন্য এক লাইটই তো যথেষ্ট। আর যখন আসি তখনই দেখি লাইট জ্বালানো, কি পাইছো? তাতে আপনার সমস্যা কি? আমাদের বিল তো আমরা দিই। ওহ, রুমের মধ্যে দুইটা লাইট জ্বালাইছো, তারপরেও কেমন অন্ধকার অন্ধকার। এই পাশে একটা লাইট দিবা, এই পাশে একটা লাইট দিবা, আর মাঝখানে ফ্যান কই? শীতের দিনে ফ্যান ঘুরাবার, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবা, কত মজা। এই সিঁড়ি দিয়ে এখন কে আসলো? আঙ্কেল আমি আসছিলাম। কেন? এই তুমি কি মানুষ নাকি হাতি? হ্যাঁ, সিঁড়ি দিয়ে এত জোরে জোরে শব্দ করে কেউ আসে? তোমার পায়ে কি স্টিল লাগানো? আমার বাচ্চার ঘুম ভেঙে গেছে। এই ছেলেরা, এই তোমরা ছাদে কি করো? কেন আঙ্কেল, ছাদে আসলে কি কোনো সমস্যা? সমস্যা মানে মহা সমস্যা। তোমরা জানো না ছাদে আসা নিষেধ? তো ছাদে আইসা কি আপনার বউ বাচ্চা নিয়ে নেবো নাকি? এই বেয়াদব বলে কি? তোমরা হইলা ব্যাচেলার, তোমাদের বিশ্বাস কি? তোমাদের বয়সটা আমি পার করে আসছি, তোমরা ছাদে এসে পাশের মেয়েদের ডিস্টার্ব করো। তোমরা আমার বউ নিয়ে টান দিতেই পারো, অবিশ্বাসের কি? এই কাজ কোন বেয়াদবে করছে? ছাদে এসে জাইঙ্গা নাইরা রাখছে। আমার বউ বাচ্চা ফ্যামিলি ছাদে আসে, আইসা যদি এইসব দেখে কি ভাববে? ছি, আজব তো। এই ছাদে কাপড় নাড়ছে কে? রশি টানাইছে কি তোমাদের কাপড় নাড়ার জন্য? ছাদে এসে পোলা মানে ছবি তুলে টিকটক করে হাওয়া খায়, ছাদ থেকে পড়ে গেলে তো দুষ হবে বাড়িওয়ালার। আজ থেকে ছাদে আসা নিষেধ। এই বাসাতে শব্দ করে পড়া নিষেধ, এই বাসাতে প্রেম করা নিষেধ, এই নাক ডেকে ঘুম পাড়া নিষেধ। এই বাসায় তোমার তো বন্ধু আসে কিসের জন্য? নেশাবানি করো, তাই না? কি হয়েছে আঙ্কেল? এই রুম থেকে কেমন জানি গাঞ্জার গন্ধ পাইতেছি। আস্তাগফিরুল্লাহ আঙ্কেল, এসব উল্টাপাল্টা কি বলেন আপনি? কোত্থেকে আসে তাহলে? এই থানার যে ওসি, উনি কিন্তু আমার মামাতো ভাই। একটা কল দিলে 30টা পুলিশ চলে আসে। সাবধানে থাকে, কোনো গ্যাঞ্জামে জড়াইও না, বুঝছো? আর তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, উনি তো আমার খালাতো ভাই। ওজন্য ছোট থেকে একসাথে র্যাঙ্কটা হয়ে বড় হয়েছি। কোনো ঝামেলা করলে রিপোর্ট। তোমাদের তো সারাদিনে একটা অক্ষরও পড়তে দেখি না। মনে হয় না তো তোমরা জীবনে কিছু করতে পারবা। এই দেয়ালের মধ্যে তুমি এটা কি লাগাইছো? দেয়ালের রং যে নষ্ট হয়ে যাবে। দেয়াল রং করতে কয় টাকা লাগে তুমি জানো? শুনো, আমরাও কিন্তু পড়াশোনা করে এখানে আসছি। হ্যাঁ, এত পুস্টার লাগাই আমরা এত পড়াশোনা করি নাই। এই তোমরা বাথরুমে পানি ইউজ করতে কি ভয় পাও নাকি? হ্যাঁ, এক সারি ভাত খায়, এক সারি হাগো, আর এক মগ পানি দিলে কি সব চলে যায় নাকি? আমার বাথরুমের পাইপ জাম লেগে গেছে, মিস্ত্রি আনছি 12,000 টাকা লাগলো, এগুলো টাকা কে দিবে? এই তোমাদের গোসল করতে কয় বালতি পানি লাগে? হ্যাঁ, 10 বালতি পানি লাগে নাকি? সারাদিনে 15 বার মোটর ছাড়া লাগে। মোটরের বিল তো দেয়া লাগে না? নেক্সট মান্থ থেকে মোটরের বিল তোমাদের সাথে অ্যাড করে দিব। এই তোমরা নাকি রাতের বেলা জানালা দিয়ে মুতো? আরে কিসের জানালা দিয়ে মুতি? আজব তো। আরে তোমার নিচের ফ্ল্যাটের বাইরে বলছে তোমরা নাকি জানালা দিয়ে মুতো। ও, একদিন পানি ফেলছিলাম আঙ্কেল। এই জানালা কি আমি পানি ফেলানোর জন্য দিছি? বেসিন দিছি না? এত সুন্দর বেসিন কিসের জন্য দিছি? তোমরা আমার বাসা ছেড়ে দিবা কালকেই। বাসা খোঁজাখুঁজি যদি প্যারা না হইতো তাহলে আপনার বাসা আমি অনেক আগে ছেড়ে চলে যেতাম। প্যারা মানে কিসের প্যারা? রেন্টিয়ার ট্যাপ থাকতে কিসের প্যারা? রেন্টিয়ার ট্যাপের নাম শুনছো? এটা আবার কোন অ্যাপ? রেন্টিয়ার্ড হলো এমন একটি অ্যাপ যেখানে মাত্র 30 টাকা খরচ করে বাসা এবং মেস মালিকেরা বাসা ভাড়া দিতে পারেন এবং ভাড়াটিয়ারাও একইভাবে মাত্র 30 টাকা খরচ করে তাদের পছন্দ মতো বাসা এবং মেস ভাড়া নিতে পারেন। এই অ্যাপে এত সুবিধা যা বলে শেষ করা সম্ভব না, তাই কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন। আর যে কোনো প্রয়োজনে অ্যাপে থাকা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। প্লে স্টোরে অ্যাপটা আছে, তুমি ডাউনলোড দিয়া কালকে আমাদের বাসা ছেড়ে চলে যাবা। তোমার গার্জিয়ানের নাম্বার দিতে বলছি, তুমি তোমার নিজের নাম্বার দিয়ে দিছো। নিজের কি খুব চালাক বাবা? শোনো, তোমার মতো বয়স পার করে কিন্তু আমি আজকে এখানে। এই সিগারেটের গন্ধ পাইতেছি। তোমরা কি রুমে সিগারেট খাইছো? আঙ্কেল মাঝে মাঝে বাইরে খাই, রুমে খাই না। কি সিগারেট খাও, রয়্যাল নাকি ক্যামেল? আঙ্কেল মাঝে মাঝে খাই, তো এই জন্য মালব্রো খাই। কি 20 টাকা দিয়ে একটা তুমি সিগারেটই খাও? তুমি তো তোমার বাপের সবকিছু ধ্বংস করে দাও। একটা সিগারেট দাও, মাথাটা গরম হয়ে গেছে। এই তোমরা নাচানাচি করতেছিলে, এখন আমাকে দেখে শুয়ে পড়লা, তাই না? আরে আঙ্কেল, আমরা তো আগে থেকেই শুয়ে আছি। আমি স্পষ্ট মিউজিকের শব্দ পাইলাম, তোমরা নাচানাচি করতেছো। এটা একটা ভদ্রলোকের বাসা, এটা কোনো নাইট ক্লাব না, বুঝছো? আরে আঙ্কেল, এই গান তো বাইরে বাজতেছে। ও, আমার ওসি মামা তো বাইরে কল লাগাইতে হবো। এই তোমাদের রুমে যে একটা ছেলে ছিল 3 দিন, ওইটা কে? আঙ্কেল, ওটা আমার গেস্ট, আমার বন্ধু। একদিন থাকলে গেস্ট, 2 দিন থাকলে বন্ধু, আর 3 দিন থাকলে সাবলেট ভাড়া দিতে হবে। এই তোমাদের জানালায় পর্দা লাগাও না কেন? এই তোমাদের রুমে এত ময়লা কেন? তাতে আপনার কি? আমার কি মানে? এই ময়লা থেকে তো ডেঙ্গু মশা জন্ম নিবে, আর সেই মশা আমার বাচ্চারে কামড়ালে দায়ভার কি তুমি নিবে? এই তোমাদের ভার্সিটি বন্ধ দিয়ে দিছে, তোমরা এখনো বাসায় যাও না কেন? আমাদের ইচ্ছা, আমরা যাব না। আমরা তো ভাড়া দিয়ে থাকি নাকি? পুরো বিল্ডিং ফাঁকা হয়ে গেছে, সবাই বাড়ি চলে গেছে, আর তোমরা এখনো বাড়ি যাও না? তোমাদের তো মতলব বলা না, কালকের মধ্যে বাড়ি যাবা। আরে আঙ্কেল, বিছানার তলে আপনি কি খুঁজতেছেন? নেভার মাইন্ড, তোমাদের রুম তল্লাশি করতেছি, দেখতেছি কোনো ধারালো অস্ত্র আছে কিনা। তোমাদের তো আবার গুন্ডা লাগে। তোমার কত বড় সাহস, তুমি কালকে রাতে আমার বাসায় মেয়ে নিয়ে ঢুকছো? আঙ্কেল আপনি পাগল নাকি? আমি এখন অব্দি একটা প্রেম করতে পারলাম না, আমি মেয়ে আনবো কোত্থেকে? এটা তো আনার ড্রিম। আমার কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে। আরে আঙ্কেল, ওটা রাজু ছিল, হুডিয়া চাদর পরা ছিল না? সাবধান থাইকো, তোমাদের বয়সটা কিন্তু আমি পার করে আসছি।